আমার কষ্ট লাগে, তারেক রহমানকে নিয়ে আপনারা অনেক কটূক্তি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের আদর্শের ধারক, যার উপর ভিত্তি করে আমরা রাজনীতি করি, তাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কথা বলেছে, তাও আমরা কিন্তু অনেক ধৈর্য ধারণ করেছি। আমাদের নেতা প্রতিনিয়ত আজকে প্রতিদিন সারা দেশে মৌচাকে ঢিল মারলে যেভাবে মৌচাক আক্রমণ করে আছে, কিন্তু সারা দেশে একই অবস্থা। সারা দেশ আজকে জেগে উঠেছে। তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে খারাপ কথা বলা এদেশের মানুষ কখনো মানতে পারে না। তারপরেও আমরা চাই, এরপরও আমরা চাই শান্তি, এরপরও আমরা চাই বাংলাদেশের স্থিতিশীলতা, এরপরও আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র। প্রিয় ভাইয়ের আমার, তাই আমরা আবারও অনুরোধ করতে চাই, আগামী দিনে আর যাই হোক, সকলে মিলে যে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারি বা এপ্রিলের আগে কোনো এক সময়, আমরা চাই এই নির্ধারিত সময় নির্বাচন হোক, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে আগামী দিনে পরিচালিত হবে। আমি সকল রাজনৈতিক দলের কাছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও আহ্বান জানাচ্ছি, সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, এদেশ আমার বাংলাদেশ। প্রিয় ভাই আমার, এই আহ্বান আমি সবাইকে রাখতে চাই। আগামী দিনে আজকে আমার জাসাসের যে সমস্ত নেতৃত্ব এখানে আছে, প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন একমাত্র বাংলাদেশের প্রধান প্রেসিডেন্ট যিনি এই 54 বছর 55 বছর দেশ স্বাধীন হয়েছে, একমাত্র নেতা এই সংস্কৃতিকে এত বেশি ভালোবেসেছেন, এই সংস্কৃতি উনি মনে করেছেন আই এম এ ডিস্কো ড্যান্সার, এই কালচার বাংলাদেশে চলবে না। উনি এই কালচারের বিরুদ্ধে বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশি এই সংস্কৃতি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাস উনি তৈরি করেছিলেন। আজকে আমরা চাই এই বাংলাদেশি এই জাসাস, উনি প্রথম বাংলাদেশি নেতা, জাতীয়তাবাদী দলের নেতা, জাসাসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই জন্যই, কারণ কোনো সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই শিল্পীরা, এই সাংস্কৃতিক জগতের যারা কর্মী, তারাই পারে। আমি বারবার বলেছি, ওই যে আমি ডিস্কো ড্যান্সার, এর বিরুদ্ধে আমরা, কারণ আজকে এই সংস্কৃতিকে সারা পৃথিবীতে কিন্তু আজকে ইন্ডিয়াকে প্রতিষ্ঠিত করেছে। আমরা চাই বাংলাদেশের এই অবসংস্কৃতির বিরুদ্ধে, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। গত 15 বছর দেখেছি